যেটা আমাদের ফিউলের একটা ক্রাইসিস আছে, আমাদের এই ভেহিকলগুলো একটা ভালো সাপোর্ট আমাদের জনগণকে দিচ্ছে। আমাদের যে সংকটটা এখন তৈরি হয়েছে, আমি আগে একদিন বলেছিলাম যেই ধরনের ভেহিকল চলে, আমাদের কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকলে যেতে হবে, এবং আমরা তো মানে কার অ্যাফোর্ড করা তো সবার জন্য সম্ভব না। সো যেই ধরনের ভেহিকল আমরা দেখি, অটোরিকশা, এগুলো আসলে এনকারেজ করতে হবে। এটা হলো বেসিক প্রিন্সিপাল, ভবিষ্যৎ ওই দিকেই যাচ্ছে। কিন্তু আমি বলছি এগুলো যথেষ্ট মেকানিক্যালি সেফ না, এগুলোর মধ্যে আসলে নানান ঝামেলা আছে এবং অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। নাম্বার 3, এই মুহূর্তে যেটা আমাদের ফিউলের একটা ক্রাইসিস আছে, আমাদের এই ভেহিকলগুলো একটা ভালো সাপোর্ট আমাদের জনগণকে দিচ্ছে। চার্জের ব্যাপারে আমি আপনার সাথে একমত যে এখানে প্রচুর টাকা অপচয় হয়, কিন্তু চার্জের ক্ষেত্রে যতদূর আমি বুঝি, এটা আমি আমার সেন্স থেকে বলছি, আমাদের পিক আওয়ারে সাধারণত এনারা চার্জ দেন না। এই চার্জগুলো হয় মূলত সম্ভবত রাতের দিকে, ফলে ওই সময় আমাদের কিছু এক্সেস বিদ্যুৎ বা বিদ্যুতের চাহিদা খানিকটা কম থাকে এবং এতে হয়তো প্রেশার হয় না। তারপরও যে কোনো রকম কোনো মিটার ছাড়া, কোনো রকম কোনো খরচ করা ছাড়া চার্জ দিচ্ছেন, এটা না। এই নীতিমালা আমরা তো এগুলোকে স্বীকৃতি দিতে হবে। সো আমরা একটা নীতিমালা করব যেখানে কি স্ট্যান্ডার্ড থাকবে, কি কি ক্রাইটেরিয়া থাকবে এই ভেহিকলগুলোর, কি কি সেফটি থাকবে, এগুলোর লাইসেন্সিং হবে, তখন সব কিছু একটা স্ট্রাকচারে আশা করি আসবে। আমরা কিন্তু 2 মাসের সরকার, আমাদের আরেকটু সময় নিশ্চয়ই লাগবে।